ইউনুস ভাইয়ের বুদ্ধিতে চলে যে পাকিস্তান আমাদের বন্ধু, সে বন্ধুত্ব ওরা বুঝবে। আর আইএসআইকে তো মুক্ত হস্তে বোধহয় খুলে দিয়েছে যে তোমরা যা খুশি করো। কারণটা হচ্ছে যে এই যে গভীরতা, এই যে কাজগুলো, যে দুটো শিপ এসছিল তোমাদের মনে আছে, যাতে ইউনুস স্ট্রিক্ট অর্ডার দিয়েছিলেন এগুলো সার্চ করা যাবে না। সুতরাং সেই জায়গাটায় আমাদের যথেষ্ট চিন্তিত হওয়ার কারণ আছে যে ওই দুটি শিপ তারা নিশ্চয়ই আর্মস, অ্যামুনিশন এবং তার থেকেও উন্নত ধরনের অনেক কিছু নিয়ে আসতে পারেন। এবং সেই দিকে আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি, জানি না তারা এই খবরটা এক্স্যাক্টলি কি হয়েছিল, সেই জাহাজে করে আনা হয়েছিল, নিশ্চয়ই চাল ডাল সবজি নয়, সেখানে এমন কিছু আছে যেটা ভয় পাচ্ছে মানে ইউনুস গ্লোবালি যদি সেটাকে লিক হয়ে যায় তখন কিন্তু তার পক্ষে হয়তো মুখ দেখানো অসম্ভব হবে, সেই জন্য করেছে। এবং এগুলো যাচ্ছে কিন্তু সেই মিরপুরের দিকেই। এই জায়গাগুলো আমাদের কিন্তু ভারত সরকারকে অনেক বেশি থাকতে হবে। এখনো পর্যন্ত আমরা জানি না যে এক্স্যাক্টলি কেন্দ্রে যারা বসে আছেন তাদের মাথায় কি আছে, এখনো পর্যন্ত জানি না। তাহলে মেনে নিতে হবে কি যে অ্যাকশনগুলো হচ্ছে তাতে ভারত কোনো রকম তাতে ইয়ে করবে না। কারণ আজকে যারা ওখানে লাঞ্ছিত তারা কিন্তু মাইনরিটি, তার অর্থাৎ হিন্দুরা। আজকে ওখানে 23 জন হিন্দু মারা গেছেন, 76টা অ্যাটাক হয়েছে হিন্দুদের ওপরে, এবং এখানে যেটা 150-র ওপরে 152টা মন্দির ইতিমধ্যে তারা মাত্র 2 মাসের মধ্যে 26 ডিসেম্বর থেকে নিয়ে নভেম্বর থেকে এই যে 2 মাস পর্যন্ত, জানুয়ারি 25 পর্যন্ত, এই 2 মাসের মধ্যে রেকর্ডটা কি যে এত লোক মারা গেছে, এত লোক তাদের উপরে অ্যাটাক হয়েছে হিন্দুদের উপরে, এবং হিন্দু টেম্পল এবং প্লেস অফ ওয়ারশিপ সেইগুলোকে ভ্যান্ডালাইজ করা হয়েছে যেখানে আমরা যে পুজো করি। অথচ সেই ব্যাপারে একমাত্র মাঝে মাঝে ওই অফিসিয়েটিং হাই কমিশনার ওদিক থেকে ডাকছে, এদিক থেকে ডাকছে, আর তার উপরে উই উইল নট অ্যাকসেপ্ট দিস কাইন্ড অফ বিহেভিয়ার অ্যান্ড অল দোজ থিংস। তারপরে যা হওয়ার তাই হচ্ছে। প্রশ্ন উঠছে যে আমাদের সরকারের তরফ থেকে তারা কি অ্যাকশন নিচ্ছেন। ডিপ্লোম্যাটিক যে ইয়েটা তারা একটা ফরম্যাটের মধ্যে দিয়ে চলে, তারা তার ডান দিকেও হবে না বাঁ দিকেও হবে না, কারণ তারা জানে যে তার স্টেটমেন্টটা খুব মূল্যবান এবং ছোট্ট হবে, যেটা প্রাইমারিলি এনাদের শেখানো হয় যে ডোন্ট গো ফর এ লার্জ ইলাবোরেশন, ছোট্ট করে। এখন তারা তাদের কাজ করছে ছোট্ট ছোট্ট দিয়ে 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 দিয়ে, কিন্তু গ্রাউন্ডে কি হচ্ছে, গ্রাউন্ডে সেই যারাও আমাদের ওখানে রয়েছেন, সেই হিন্দুরা হোক, যারা আরও যারা সংখ্যাগরিষ্ঠ কোনো ইয়েতে হয় সংখ্যা লঘু হন, তাদেরও হচ্ছে। কিন্তু এটা তো আমরা মেনে নিতে পারছি না। এটা কতদিন ধরে চলবে? মানুষ কতদিন লাঞ্ছিত হবেন আমাদের ওখানে সে হিন্দু হয়েছে বলে? সেই লাঞ্ছনাটার থেকে যখন গ্লোবালি একটা ইয়ে হবে তখন এখন কিচ্ছু হয়নি। দুর্ভাগ্যবশত আজকে নেপাল কোনো স্টেটমেন্ট দেয়নি বোধহয়, আমার যতদূর জানি। ভুটানের চিফ অব আর্মি তিনি এসে ঘুরে গেলেন, বাহ খুব ভালো ভিজিট হয়েছে শুনলাম। তারপরে যেটা বাংলাদেশ, যাদের আমরা মিত্র রাষ্ট্র করেছি, এখন সেটা রাষ্ট্রই নয়, কারণ সেটা এখন লুম্পেনদের হাতে চলে যাচ্ছে। আর ফোর্থলি যেটা, সেটা হচ্ছে তারা এই প্রায় 52 বছর পরে পাকিস্তান তার ছোট ভাইদের খুঁজে পেয়েছে। এত আনন্দিত তারা যে তারা এই দেশটাকে ইস্ট পাকিস্তান আর একবার ইস্ট পাকিস্তান 2 করে বানিয়ে দেবে। সুতরাং আমাদের প্রত্যেকেরই সজাগ থাকতে হবে আমার দেশ রক্ষা করার জন্যে, যেখানে আমার নিজের দেশ যেন কোনো রকমভাবে হয়, মানে সতর্কতার যেন কোনো রকম ঘাটতি না হয়, প্রস্তুতির যেন কোনো রকম ঘাটতি না হয়, তাহলে কিন্তু আমরা ঠকবো। স্যার, এই অরাজক পরিস্থিতির সুযোগ নিয়ে যে বিষয়টা আমরা প্রথমেই আলোচনা করছিলাম, এই অরাজক পরিস্থিতির সুযোগ নিয়ে সীমান্তে কি কি হরকত হয়, সীমান্তে কি কি অ্যাক্টিভিটিস হয়, বিশেষ করে ওই পারের এবং চোরাচালানকারীদের মধ্যে বিশেষ করে কি কি অ্যাক্টিভিটিস হয়, আর অন্য কোনোভাবে অনুপ্রবেশের চেষ্টা কিছু হয় কি হয় না, কি কি অ্যাক্টিভিটিস হয়। এবং আরও একটা যে বিষয় আপনার সঙ্গে অ্যাড করবো এই বিষয়টার সঙ্গে, যেটি হলো দেখুন, ভারত এতদিন 2 ফ্রন্টে লড়ার চেষ্টা করে 2 ফ্রন্টে লড়ার প্রস্তুতি নিয়ে এসেছে, বাংলাদেশ এবং পাকিস্তান এবং চীন। কিন্তু এখন
বাংলাদেশকে ব্যবহার করছে পাকিস্তান। আইএসআই আসছে, সেখানে তাদের ক্যাম্পে তাদের আর্মি আসছে, এসে তারা ট্রেনিং করছে, ট্রেনিং দিচ্ছে, এই ধরনের জিনিসপত্র হচ্ছে। তো সেই ক্ষেত্রে তিনটে ফ্রন্ট, এবং বাংলাদেশ সেখানে এত বড় একটা বর্ডার শেয়ার করে আমাদের সঙ্গে। তো ভারত কতটা প্রস্তুত এই তিনটে ফ্রন্টের জন্য, এবং সীমান্তে এই অরাজক পরিস্থিতির সুযোগ নিয়ে কি কি ধরনের অ্যাক্টিভিটিস হয় দর্শকদের জন্য যদি একটু বলেন স্যার। না না, activity তো the criminals will always commit crime. This kind of criminals have no nation, no country. সুতরাং আজকে যেটা আগে যেটা হতো, বেশ কিছু জিনিসের একটা ওদের কাছে প্রচণ্ড একটা ডিমান্ড ছিল, বিশেষ করে অ্যানিম্যাল ফেন্সিডিল, এটা ওরা চায় না বাংলাদেশ থেকে, কিন্তু এর একটা প্রচুর যাচ্ছিল। সেটা আমরা রিসেন্টলিও যে বাংকার, তথাকথিত বাংকারের মধ্যে দেখা গেল যে সাজানো ৬২,৪০০ বোতল ওখানে সাজানো রয়েছে। এখন এই পরিস্থিতিতে যারা ক্রাইমটাকেই প্রফেশন করে নিয়েছে, ওপারের কিংবা এপারের, তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। সতর্ক এই জন্যেই যে আমরা চাই না যে এই ধরনের মানুষ দুই দেশের মধ্যে আবহাওয়াটাকে আরও খারাপ করুক, এবং এই স্মাগলিং জিনিসটাকে বন্ধ করতেই হবে যে করেই হোক। এবং তার জন্যে সরকারকে সচেষ্ট হতে হবে, তাকে যেন যা যা লজিস্টিক্যাল সাপোর্ট দরকার, স্ট্র্যাটেজিক সাপোর্ট দরকার, ফান্ড যেটা দরকার, সবগুলো যেন ইমিডিয়েট তাদের হাতে দিয়ে দেওয়া হয়, যাতে তারা নিজেদের এই যে গ্রাউন্ডে প্রস্তুতিটা, সেই প্রস্তুতিটা যেন তারা শেষ করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশে কিন্তু এখনো অনেকেই আছেন যারা সেই মুক্তিযুদ্ধকে সম্মান করেন, এখনো অনেকেই আছেন যারা ভারতবর্ষের, তারা কিন্তু কোনোদিনই তাদের বিরুদ্ধে কিছু বলেননি, করেননি। কারণ এখন যারা করছে, নান অফ দেম আর ইন্টেলেকচুয়াল। এই যে মুজিবের বাড়িটা ভাঙা হলো, খুব একটা স্মল লিটল লাইট দেখা গেল, বিএনপি পর্যন্ত প্রতিবাদ করেছে যে এইগুলো কেন ভাঙা হচ্ছে, কিন্তু চোরান আসনে ধর্মের কাহিনী। সুতরাং ইউনূস সেটা করেই এসছে যে আমি এখানে ইলেকশন আমার মতো করাবো, আমি চিফ মিনিস্টার হব। এখন দেখা যাক যে আশায় ছিল, যেটা সেই মাইকেল মধুসূদন লিখেছিলেন, আশার ছলনে বলি কি ফল লোভিনী হয় তাই ভাবি মনে। সুতরাং তাকে এখন অনেক কিছু চিন্তা করতে হবে, এবং যাদের উনি ওনারই যে পার্টিটা, এই যে জনতা ছাত্র জনতা এবং ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি হচ্ছে আস্তে আস্তে, এবং মিস্টার ইউনূস শুড বি প্রিপেয়ার্ড টু ফেস দ্যাট ফ্র্যাঙ্কেনস্টাইন in days to come.